মতুয়াদের একত্রিত করার লক্ষ্যে এবং মতুয়াদের সুবিধা অসুবিধা জানতে আগামীকাল থেকে কলকাতায় শুরু হতে চলেছে মতুয়া চিন্তন শিবির। মতুয়াদের ঐক্যবদ্ধ করতে এবং মতুয়াদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা জানতে আগামীকাল থেকে কলকাতায় মতুয়া প্রতিনিধিদের নিয়ে চিন্তন শিবির করতে চলেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। কলকাতার সল্ট লেকের ইজেডসিসিতে এই শিবির হবে। সেখানে মতুয়া প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সাংবাদিক সম্মেলন করে জানালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন। জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আজকে আপনাদের ডেকেছি আগামীকাল 2রা ফেব্রুয়ারি কলকাতা ইজেডসিসিতে অল ইন্ডিয়ার সমস্ত রাজ্যের প্রতিনিধিদের নিয়ে আমরা মতুয়া চিন্তন শিবিরের আয়োজন করেছি। আমরা ইতিমধ্যেই বহির্বাংলা এবং বাংলার আমাদের যারা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনিধি গোসাই, পাগল, সাধু প্রত্যেকদের বার্তা আমরা দিয়েছি যাতে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি। আমরা আপনাদের ডেকেছি। আমরা গতকাল প্রেস ক্লাবে গিয়েছিলাম আপনাদের সমস্ত মিডিয়াদের আমরা নিমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা আপনাদের মাধ্যমেও বাকি যারা আছেন প্রত্যেককেই আমরা আগামী দিনের জন্য আমন্ত্রণ জানাই। আপনারা আগামীকাল ইজেডসিসি কমপ্লেক্সে এসে আমাদের এই প্রোগ্রামকে আপনারা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে আপনারা এই প্রোগ্রামের বার্তা পৌঁছে দেবেন, আমরা এটা আশা করি এবং আমরা সবাই সেখানে উপস্থিত হয়ে আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করবেন, এই উদ্দেশ্যেই আপনাদের ডাকা। জয় হরিবল, জয় হরি। চিন্তন শিবিরের উদ্দেশ্য কি? চিন্তন শিবিরের উদ্দেশ্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বাইরে এবং এই বাংলার মধ্যে যেসব সাংগঠনিক আমাদের সংগঠন রয়েছে, যেমন জেলা, ব্লক, রাজ্য, তাদের একত্রিতকরণ করে আমাদের মতুয়াদের আন্দোলনকে আরও ত্বরান্বিত করা, পাশাপাশি আমাদের বহির্বাংলায় পূর্ব বাংলা থেকে আগত অনেক উদ্বাস্তু মানুষ এবং মতুয়া তাদের যে সুযোগ সুবিধা এবং তাদের অসুবিধাগুলো আমরা শুনে তাদের সেই অসুবিধাগুলো কি করে দূর করা যায়, তাদের পাশে কি করে দাঁড়ানো যায় এবং তাদের একত্রিতকরণ করে আমরা আমাদের মতুয়া আন্দোলনকে আরও ত্বরান্বিত করার আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে প্রতিনিধি